ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় 3 অর্থাৎ 3.1 এবং 3.2 এর উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সৃজনশীল আলোচনা করব। এতে তোমরা অধ্যায়টি নিয়ে মোটামুটি একটা ভালো একটা ধারণা তোমরা পেয়ে যাবে। চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রশ্নটি লিখেছি, খেয়াল করো। 1 নং প্রশ্ন, +4 +7 -4 -6 -8 +17 -7 +5। এরপর যে প্রশ্নটি রয়েছে সংখ্যাগুলোর উপর, তোমরা জানো যে আমরা প্লাসগুলো কিন্তু না দিলেও চলো, কোনো সংখ্যার সামনে কিছু যদি না থাকে তাহলে সেখানে একটা প্লাস চিহ্ন আছে, সেটা আমরা ধরে নিতে পারি। এখন প্রথম প্রশ্নটি হলো -10 এবং এর যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে -10 এটাকে নিয়ে আমার চিন্তা করতে হচ্ছে না। -10 এবং কি বলছে, এর যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। তাহলে আমার প্রয়োজন এখন -10 এর যোগাত্মক বিপরীত সংখ্যাটি। তাহলে আমরা লিখব -10 এর যোগাত্মক বিপরীত সংখ্যাটি হলো +10। তাহলে দেখো, +a এর যোগাত্মক বিপরীত হচ্ছে -a, +10 এর যোগাত্মক বিপরীত হচ্ছে -10 এবং -10 এর যোগাত্মক বিপরীত হবে +10। সাথে সাথে আমাদের একটু বলে রাখি, যদি আমাকে বলতো যে a এর গুণাত্মক বিপরীত কি হবে, সেটা হবে 1/a। ঠিক আছে, তার মানে আমরা যদি 1/a এর গুণাত্মক বিপরীত বলি, সেটা হবে a + b এর যোগাত্মক বিপরীত হবে a - b। তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু মনে রাখবো, পরবর্তীতে অঙ্ক করতে আমাদের জন্য সাহায্য হবে। এবার এই +10 এর সাথে -10 এর যোগফল নির্ণয় করতে বলছেন। তাহলে আমরা নির্ণয় রাশি কিংবা নির্ণয় যোগফল লিখে ফেলতে পারি। -10 প্রথম সংখ্যাটি ছিল এবং এর যোগাত্মক বিপরীত সংখ্যাটি পেয়েছি আমরা +10, এদের যোগফল। তাহলে আমি যদি তোমাকে দেখো, +10 ধরো তোমাকে আমি 10টি চকলেট দিলাম, আর -10 সাথে সাথে তার মানে তোমার থেকে 10টি চকলেট নিয়ে নেওয়া হলো। তাহলে 10টি চকলেট দেওয়া হলো আর 10টা নিয়ে নেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে তোমার কাছে কয়টি চকলেট রয়েছে? একটিও নেই। যদি সমান সংখ্যক বিপরীত চিহ্নের সংখ্যার যোগফল সমান সবসময় 0। সমান সংখ্যক মানে হচ্ছে যে সংখ্যা যদি সমান থাকে এবং চিহ্ন যদি বিপরীত থাকে, তখন এদের ফলাফল হয় 0। এরপর ঋণাত্মক ও ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে পৃথকভাবে ঊর্ধ্বক্রমে সাজিয়ে ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ঋণাত্মক ও ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে পৃথকভাবে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ঊর্ধ্বক্রম মানে কি? এই যে ঊর্ধ্বক্রম, এই ঊর্ধ্বক্রম কথাটির মানে কি? ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড়, আর অধক্রম মানে হলো বড় থেকে ছোট। তাহলে দেখো, আমরা প্রথমে একটু দেখি যে ঋণাত্মক সংখ্যাগুলো কোনগুলো। এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো হলো কি কি আছে? -4 দেখতে পাচ্ছি, -6 -8 এই এবং -7, এই 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে। আমাকে বলছে এদেরকে ঊর্ধ্বক্রমে সাজাও। আমি যদি একটু এদেরকে সংখ্যা রেখায় দেখার চেষ্টা করি, দেখো তো, সংখ্যা রেখায় যদি দেখতে যাই, 0 এর বাম দিকে ঋণাত্মক আমরা জানি, আর 0 এর ডান দিকে হবে ধনাত্মক। যেহেতু এখানে ধনাত্মকের কথা বলা হয়নি, আমি সংখ্যা রেখার মধ্যে প্লাসের দিকে জাস্ট 1 দিয়ে আর দিব না। তুমি চাইলেও দিতে পারো, তীর চিহ্নের মানে বোঝাচ্ছে আরো রয়েছে। এবং বাম দিকে আমার -8 শেষ পর্যন্ত আমাকে দেখাচ্ছে, তাহলে আমি -8 পর্যন্ত যাই। -1 -2 -3 -4 -5 -6 -7 and -8। প্রয়োজনে তুমি আরো দিতে পারো বা নাও দিতে পারো, সমস্যা নেই। এখন দেখো, আমাদের যে সংখ্যাগুলো রয়েছে এখানে, একটা -4, একটা হচ্ছে -6, একটা হচ্ছে -7 এবং আরেকটা হচ্ছে -8। আমরা জানবো সব সময় যে কোনো সংখ্যাকে যদি আমরা পাশাপাশি দাঁড় করাই,
সেখানে মনে রাখবে বাম দিকের সংখ্যাটি হবে ছোট, ডান দিকের সংখ্যাটি হবে বড়। বাম দিকের সংখ্যাটি ছোট, ডান দিকের সংখ্যাটি বড়। তাহলে এই যে এখানে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, -8 সবার বামে, সে সবচেয়ে ছোট, দেন -7 তার চেয়ে একটু বড়, তারপর -6 তার চেয়ে একটু বড়, তারপর ডান দিকে রয়েছে সবার ডানে -4, সে সবচেয়ে বড়। এই চারটি সংখ্যার মধ্যে, চারটি পূর্ণ সংখ্যার মধ্যে যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে থাকি, তাহলে আমরা লিখতে পারবো যে এখানে এই সংখ্যাগুলোতে সবচেয়ে ছোট হলো -8, তার চেয়ে বড় হলো -7, তার চেয়ে বড় হলো -6 এবং তার চেয়ে বড় হলো -4। এভাবে সংখ্যাগুলোকে আমি লিখে নিলাম এবং তারা আমাদেরকে বলেছে ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখো, এবং এটাই ঊর্ধ্বক্রমে সাজানো কিন্তু হয়ে গেছে। তাও যদি আমরা একটু লিখতে চাই, ঊর্ধ্বক্রমে সাজানো হলো, পূর্ণ সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজানো হলো, পূর্ণ সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে, তাহলে প্রথমটি -8, তারপরেরটি -7, তারপরেরটি -6, তারপরেরটি -4। এভাবে আমরা সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখলাম। সংখ্যাগুলোর মধ্যে বলছে ঋণাত্মক সংখ্যাগুলো এবং ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। অলরেডি কিন্তু আমাদের এই ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যা চলে এসেছে। ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যা কিন্তু চলে এসেছে। বৃহত্তম মানে সবচেয়ে বড়। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? এখানে ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যাটি হলো, সবচেয়ে বড় কোনটি? সবচেয়ে বড় হচ্ছে সবচেয়ে ডানেরটি। সবচেয়ে বড় হবে সবচেয়ে ডান দিকের সংখ্যাটি। সবচেয়ে ডান দিকের সংখ্যা কোনটি? -4। -4। এটা কিন্তু আমার একটা অংশ শেষ। কিন্তু আমাকে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকেও ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখতে বলেছে। তাহলে ধনাত্মক সংখ্যাগুলো কোনগুলো সেগুলো একটু আমরা দেখে নিই। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? তোমরা আমার সাথে সাথে অঙ্কগুলো বুঝবে, তারপর লেখাটা এখানে দেখা অবস্থায় ভিডিওটাকে পজ করে লেখাগুলো তুলে নিবে, তারপর পরের অঙ্কটি দেখবে, বুঝবে, দেন পরের অঙ্কটি আবার নিজেরা তুলে নিবে, পারলে নিজেরা না দেখে করবে, আমার অঙ্কের সাথে আবার মিলিয়ে নিবে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কারা বলতো? ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হলো, দেখো একটা দেখা যাচ্ছে +4, +7, +17 এবং +5। এই চারটি রয়েছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন এদেরকে যদি আমি সংখ্যা রেখায় দেখাতে চাই, তাহলে আমরা কিভাবে দেখাতে পারি? সংখ্যা রেখায় যদি আমি এই ধনাত্মক গুলোকে দেখাতে চাই, যেহেতু আমার বাম দিকে সংখ্যা নেই, তাই আমি বাম দিকে তেমন বেশি সংখ্যা দিচ্ছি না, একটা সংখ্যা দিয়ে তীর চিহ্ন দিলাম, মানে আরো রয়েছে। এবার ডান দিকে আমার লাগবে 4, 5, 7, 17। তাহলে আমার সব তো লাগছে না, আমি একটু গ্যাপ দিয়ে 4 দেখাচ্ছি, 5 দেখাচ্ছি, 6, 7, এরপর একটা বড় গ্যাপ দিয়ে 17 দেখাচ্ছি, কারণ আমরা জানি যতই ডান দিকে যাচ্ছি ততই সংখ্যাগুলো বড় হচ্ছে। তাহলে এই যে আমার যে সংখ্যাগুলো আমাকে এখানে ওরা পয়েন্ট করে দিয়েছে, আমি ওদেরকে একটু মার্ক করি। এই যে +4, তারপরে আমার প্রয়োজন +5, তারপরে দেখা যাচ্ছে +7, তারপরে হলো +17। বলতে পারো স্যার আপনি +6 কেন দিয়েছেন? আমি +6 দিয়েছি, এর মধ্যে গ্যাপটা ছোট ছিল, এবং দিলেও সমস্যা নেই, তুমি আরো পরেও যদি কয়েকটি সংখ্যা এখানে দাও, এতে কোনো সমস্যা নেই। আমার মেইন সংখ্যাগুলো এখানে দেখাতে পারলে হবে। আবার অনেকে দেখবে এগুলো না দেখিয়ে মনে মনে চিন্তা করে ফেলবে, সেটাও হবে। তবে আমি বলবো একটু সুন্দরভাবে গুছিয়ে করলে তোমার অঙ্কটা একটা সৌন্দর্য পাই। ঠিক আছে? তা এখন এই সংখ্যাগুলোর মধ্যে, চারটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো যে সবার বামে রয়েছে, এবং সবচেয়ে বড় হলো যে সবার ডানে রয়েছে। তাহলে এখানে তাদেরকে যদি ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখি, এখানে সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে
সাজিয়ে। ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তুমি চাইলে প্রথমে কি করতে পারো, যে +4, তুমি প্লাসটা না দিলেও চলে, এর চেয়ে বড় হলো +5, এর চেয়ে বড় হলো +7 এবং সবচেয়ে বড় হলো +17। অর্থাৎ আমাদের সংখ্যা হলো +4, +5, +7 এবং +17। এইভাবে আমরা সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখেছি এবং ঋণাত্মক সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যাটিও আমরা লিখেছি। আশা করছি তোমরা ক এবং খ এর উত্তর সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমার সাথে সাথে অঙ্কগুলো আবার করে নিতে হবে, সাথে সাথে করে নিতে হবে। প্রতিটি অঙ্ক বুঝার পর দুইবার করে করার চেষ্টা করবে, এতে তোমার ফ্লুয়েন্সি বাড়বে, তোমার হাতের স্পিড বাড়বে, তোমার বুঝার সক্ষমতা বাড়বে। ঠিক আছে? এর পরের অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ। সংখ্যা রেখা ব্যবহার করে উদ্দীপকের শেষ দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো। সংখ্যা রেখা ব্যবহার করে উদ্দীপকের শেষ দুটি সংখ্যা কোনগুলো দেখি। উদ্দীপকের শেষ দুটি সংখ্যা হলো -5 এবং -7 + 5। এই যে -7 + 5, এই দুটি সংখ্যার সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করতে হবে। দেখো, আমরা যদি এমনিতে যোগ করি, আমি তোমাদেরকে একটা যোগের এবং বিয়োগের নিয়ম শিখিয়েছিলাম, সেটা ছিল তোমাদের মনে আছে আশা করি, যে যখন আমরা বিপরীত চিহ্নের যোগ বিয়োগ করব, তখন আমরা বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটিকে বিয়োগ করে বড় সংখ্যাটির চিহ্ন বসিয়ে দিব। অর্থাৎ এই ধরনের যোগ বিয়োগের ক্ষেত্রে 7 থেকে 5 বিয়োগ করলে 2, বড়টির চিহ্ন -2 হবে অ্যান্সার। কিন্তু আমাকে সংখ্যা রেখা দিয়ে করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি চলো দেখি। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে সংখ্যা রেখা অঙ্কন করতে হবে। প্রথমে -7, মনে রাখবে এই অঙ্কগুলোতে যোগফলের ক্ষেত্রে বা বিয়োগফলের ক্ষেত্রে যাই দিক না কেন, তুমি প্রথম কাজ করবে প্রথম সংখ্যাটির চিহ্ন যেদিকে যাচ্ছে তোমাকে শূন্য সংখ্যাটি থেকে সেদিকে চলে যেতে হবে। মাইনাস হলে বাম দিকে চলে যাবে, প্লাস হলে ডান দিকে চলে যেতে হবে। এখন প্রথমে মাইনাস, অর্থাৎ শূন্য থেকে আমাকে বাম দিকে 7 ঘর যেতে হবে। শূন্য থেকে আমাকে প্রথমে কি করতে হবে, সংখ্যা রেখায় শূন্য বিন্দুটি থেকে বাম দিকে 7 ঘর গেলে, এই যে বিষয়টা, আমি শূন্য থেকে কতটুকু পর্যন্ত এসেছি, 7 ঘর পর্যন্ত এসেছি। এসে আমি -7 কে ব্যবহার করেছি, তাই আমি সেই রেখাটির উপরে আমি কিন্তু একটি রশ্মিটির উপরে -7 লিখেছি। তাহলে প্রথমে -7, শূন্য থেকে -7, শূন্য থেকে বাম দিকে 7 ঘর গেলে যে বিন্দুটি পেলাম সেটাই হচ্ছে -7। এখন আমার অবস্থান কিন্তু -7, আমি আর শূন্য থেকে শুরু করতে পারবো না, আমাকে এখন -7 থেকে এর পরবর্তী নির্দেশনা মানতে হবে। এর পরবর্তী নির্দেশনা কি, +5। তাহলে এখন আমাকে এই -7 বিন্দুটি থেকে +5 মানে ডান দিকে, প্লাস যেহেতু ডান দিকে 5 ঘর আমাকে যেতে হবে। তাহলে এই বিন্দুটি থেকে যখন আমি 5 ঘর ডান দিকে যাব, একটু খেয়াল করে দেখো, এখান থেকে 5 ঘর ডান দিকে যাও, যেই সংখ্যাটি থেকে বলেছে যেখানে আমার এখন অবস্থান -7, সেখান থেকে তুমি আর গুনতে পারবে না। -7 থেকে যখন সামনে 1 ঘর যাবে তখন হবে 1 ঘর। তাহলে +5 এর জন্য -7 থেকে আমি গোনা শুরু করছি। -7 থেকে -6 আসলাম, 1 2 3 4 5, -2 পর্যন্ত চলে আসছে। তাহলে আমি যদি 5 ঘর ডানে আসি, আমি যদি -7 বিন্দুটি থেকে +5 এর জন্য যদি 5 ঘর ডানে আসি, তবে যে বিন্দুটিতে আমি এসে পৌঁছেছি সেটা হলো -2। সেটা হলো কত, -2। অর্থাৎ এই দুটি সংখ্যার কাজ যখন হয়ে গেল, তখন সেই বিন্দুটিতে আমাকে একটা বোল্ড করে একটা মার্ক করে দিতে হবে যে আমার এটাই হলো আসলে অ্যান্সার। তাহলে -7 এর জন্য আমি শূন্য থেকে 7 ঘর বামে গিয়েছি, দেন সেখান থেকে আমি 5 ঘর ডানে এসেছি, এসে আমি যে বিন্দুটিতে পৌঁছালাম সেটাই হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা এই জিনিসটা বুঝেছো। এবার শূন্য থেকে -2 পর্যন্ত আমাকে এভাবে দাগ দিয়ে দিতে হবে এবং নিচে লিখে দিতে হবে -2। ডান দিকেও একটা দুটো সংখ্যা তুমি চাইলে দিতে পারো। একটা জিনিস মনে রাখবে যে এখানে এই যে আমরা এইভাবে যে দাগগুলো দিচ্ছি, একটা সংখ্যার পর আরেকটা সংখ্যার মধ্যে যে গ্যাপটা রয়েছে তা যেন সমান থাকে। তুমি সেটা তোমার স্কেলের সেন্টিমিটার দাগাঙ্কিত অংশগুলো দিলেই কিন্তু সমান সমান হয়ে যাবে। তাহলে আমরা যে এখানে অঙ্কটা করেছি, এর জন্য আমাদের কথাটা লিখতে হবে, সুন্দর করে সাজিয়ে কথাটা লিখতে হবে। আমরা লিখব সংখ্যা রেখার
শূন্য বিন্দু হতে ওই যে -7 বাম দিকে 7 ঘর গেলে যে বিন্দুটি পাই তা -7। তাহলে -7 পর্যন্ত ফার্স্টে চলে আসলাম। এবার কি করেছি, -7 থেকে 5 ঘর ডানে গিয়েছি। তারপর -7 হতে -7 বিন্দু হতে 5 ঘর ডানে। কেন ডানে যাচ্ছি? +5 এর কারণে। 5 ঘর ডানে গেলে যে বিন্দুটি পাই তা -2। এই যে 5 ঘর ডান দিকে এসেছে, ওখান থেকে যে বিন্দুটি পেয়েছে ওটা কত? -2। ওটাই হচ্ছে আসলে আমাদের উত্তর। অর্থাৎ -7 ও +5 এর যোগফল -2। সুতরাং -7 + 5 = -2। এটাই হচ্ছে আমাদের অঙ্কটির উত্তর। তোমরা আশা করছি গ নাম্বার অঙ্কটি যেরকম ভাবে দিক না কেন, যদি এখানে আমাকে প্রথমে প্লাস দিত, প্রথম আমি শূন্য থেকে ডান দিকে প্লাস অনুসারে তত ঘর চলে যেতাম। এবার ওখান থেকে যদি আবারও প্লাস দেই, আমি আরো ডান দিকে চলে যাব। আর যদি মাইনাস দেই, আমি বাম দিকে আসব। আর যদি এখানে একটা আমার মাইনাস থাকতো, তাহলে আমি 7 ঘর যাওয়ার পর সেই -7 বিন্দু থেকে আরো যত ঘর দিত তত ঘর বাম দিকে চলে যেতাম। ওটাই তখন আমার অ্যান্সার হতো। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। চলো তোমাদেরকে আমি এই অঙ্কটির আরো একটা ধাপ বুঝিয়ে দিই। চল, আমরা সংখ্যা রেখার সাহায্যে যে যোগটা কিছুক্ষণ আগে করলাম সেটার মতন করে আমরা আরো কয়েকটি যোগ করে নিই, তাহলে তোমাদের এর ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বলছে কি যে +5 এর সাথে +4 এর যোগ করো। 1 নাম্বার অঙ্কটি বলছে এখানে +5 + 4। তাহলে তোমাকে কি করতে হবে দেখি বলো তো। সংখ্যা রেখাই হচ্ছে যে শূন্য বিন্দু থেকে প্রথমে 5 ঘর ডান দিকে যেতে হবে। 1 2 3 4 5। মনে করো এই যে 5 ঘর ডান দিকে গেলাম এবং উপরে +5 লিখেও দিলাম। এখন আমি আমার অবস্থান কিন্তু +5 এ, অর্থাৎ এই ক্ষেত্রে আমার যে সংখ্যাটির অবস্থান, সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে যখন আমি ডান দিকে 5 ঘর যাওয়ার পর যে বিন্দুটি পেলাম সেটা হচ্ছে +5। এবার +5 থেকে আমাকে আরো 4 ঘর ডান দিকে যেতে হবে। সেখান থেকে তাহলে আমাকে 4 ঘর করার জন্য 6 7 8 9, তাহলে ওই +5 সে বিন্দুটি থেকে আমি আরো 4 ঘর ডান দিকে যাব। সেখান থেকে দেখো এই 1 2 3 4, তাহলে এখান থেকে 4 ঘর আরো আমি ডান দিকে গেলাম। ফলে যে বিন্দুটি পাওয়া গেল তা হলো কত? +9। তাহলে এই +5 ও +4 এর সংখ্যা দুটির যোগফল হলো +9। আমাকে এবার শূন্য থেকে এই 9 পর্যন্ত শেষ একটি দাগ দিতে হবে এবং +9 যেহেতু অ্যান্সার, সেটা লিখে দিতে হবে। বাম দিকে তুমি চাইলে একটা -1 দাও, তবে দুই দিকে দুইটা তীর চিহ্ন অবশ্যই দিয়ে দিবে এবং লেখাটা লিখতে হবে। এরপর যে 2 নম্বর অঙ্কটি, সেটা কি দেখো, +7 + -4। তাহলে আমাকে সংখ্যা রেখাই প্রথমে কি করতে হবে দেখি বলতো। শূন্য থেকে 1 2 3 4 5 6 7, শূন্য থেকে আমাকে প্রথমে 7 ঘর ডান দিকে যেতে হবে। +7, এই যে +7, 7 ঘর ডান দিকে যেতে হবে। এবার -4 সেই +7 বিন্দুটি থেকে আমাকে 4 ঘর বাম দিকে আসতে হবে। এখান থেকে শুরু করে 1 ঘর করো। 1 2 3 4, অর্থাৎ এখান থেকে যদি আমি 4 ঘর বাম দিকে আসি, যেহেতু -4 এর জন্য আমাকে 4 ঘর বাম দিকে আসতে হবে। -4 এর জন্য 4 ঘর বাম দিকে আসতে হবে, কিন্তু এখানে +5 আর +4 ছিল, সেখান থেকে আরো 4 ঘর আমরা ডান দিকে চলে গিয়েছিলাম। প্লাস মানে ডান দিক, মাইনাস মানে বাম দিক, মনে রাখতে হবে। তাহলে -4 এর জন্য সেই +7 বিন্দুটি থেকে 4 ঘর বাম দিকে আসলে যে বিন্দুটি পাওয়া গেল, এই 4 ঘর বাম দিকে আসলে যে বিন্দুটি পাওয়া গেল, এই যে দেখো সেটা হলো +3। তাহলে আমাকে শূন্য থেকে এই +3 পর্যন্ত এইভাবে দাগ দিতে হবে এবং এই +3 লিখে দিতে হবে এবং দুদিকে দুইটা তীর চিহ্ন অবশ্যই দিয়ে দিবে। একটা মাইনাস বাম দিকে একটা দিলাম, না দিলেও চলে। তাহলে স্যার তোমরা এই দুটি অঙ্ক বুঝেছ না? এবার দেখি চলো 3 নম্বর অঙ্কটি দেখি। তাহলে 3 নম্বর অঙ্কটিতে বলছে -6 + 3। -6 + 3 সেটা কি করবো দেখো তো। এই 3 নম্বর -6 + 3, এটা প্লাস ব্র্যাকেটে থাকুক না থাকুক যাই থাকুক, আমাকে বুঝতে পারছি এখানে +3। এবারে দেখো আমাকে প্রথমে 6 ঘর বাম দিকে যেতে হবে।
তো শূন্য সবসময় মাঝখানে রাখতে আমার কোনো কথা নেই, আমি যে কোনো দিকে শূন্যটা দিয়েই বাম দিকে গেলে মাইনাস, ডান দিকে গেলে প্লাস। যে কোনো দুটি সংখ্যা রেখা স্থাপন করার পর বাম দিকেটা হচ্ছে ছোট, ডান দিকেটা হচ্ছে বড়, এই কথাটি মনে রাখতে হবে। তাহলে 6 ঘর বাম দিকে চলে যেতে হবে। -1, -2, -3, -4, -5, আমি কয়েকটা জাস্ট বাড়িয়ে দিলাম। তাহলে আমি প্রথমে কি করব, 0 থেকে 6 ঘর বাম দিকে চলে গেলাম, 0 থেকে 6 ঘর বাম দিকে চলে গেলাম। 0 থেকে 6 ঘর বাম দিকে গেলে যে বিন্দুটি পাওয়া গেল তা হলো কত, -6। এবার এই -6 বিন্দুটি থেকে, এখান থেকেই এই -6 বিন্দুটি থেকে আমাকে বলছে +3 যাও, তাহলে 3 ঘর ডানে যেতে হবে, ওই বিন্দুটি থেকে 3 ঘর ডানে যেতে হবে, -6 বিন্দুটি থেকে। সেখান থেকে দেখো 1 2 3, সেখান থেকে আমি 3 ঘর ডান দিকে চলে আসলাম, +3, 3 ঘর ডান দিকে চলে আসলাম। আসার পর যে বিন্দুটি পাওয়া গেল সেটা হলো কত, -3। সেই -6 থেকে যখন আমি 3 ঘর ডান দিকে আসলাম, যে বিন্দুটি পেলাম সেটা হলো কত, -3। 0 থেকে, সবসময় লাস্ট পার্টটা 0 থেকে ওই -3 পর্যন্ত আমাকে দাগ দিতে হবে এবং সেই -3টা লিখে দিতে হবে। এই হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে যোগ অঙ্কগুলো। সবাই আশা করি সুন্দর করে বুঝেছে সবই। এবার আমরা কিছু মান নির্ণয়ের অঙ্ক করি, চলো, যোগ বিয়োগের। এই যোগ বিয়োগের অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে আমি দুটি রুলস শিখিয়েছি, আশা করি তোমাদের ক্লাসের কথা মনে আছে। যেখানে আমরা জানি যে যদি একই চিহ্নের যোগ বিয়োগ হয় তখন আমরা কি করি, সংখ্যাগুলোকে যোগ করে চিহ্নটি আমরা বসিয়ে দিই। আর যদি বিপরীত চিহ্নের যোগ বিয়োগ করি তাহলে আমরা বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটিকে বিয়োগ করে বড় সংখ্যাটি চিহ্ন বসিয়ে দিই। এই দুটো নিয়ম দিয়ে কিন্তু যোগ বিয়োগ করে ফেলা যায়। তাহলে আমরা দেখো প্রথমে 1 নম্বর অঙ্কটি যদি করি, -7 ব্র্যাকেটে আছে, -9 ও ব্র্যাকেটে আছে, +4 +16। দেখো স্যার আমরা জানি যে ব্র্যাকেটের আগে যদি কিছু না থাকে এটা কিন্তু প্লাস চিহ্ন, আর এই ব্র্যাকেটটা হলো ইনটু চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, এখানে মাইনাস। আমরা জানি যে একই চিহ্নের গুণফল হচ্ছে ধনাত্মক মানে প্লাস, আর বিপরীত চিহ্নের গুণফল হচ্ছে ঋণাত্মক মানে মাইনাস। এবারে দেখো এখানেও প্লাসে মাইনাসে মাইনাস, এখানে +4 +16। তাহলে এই যোগ বিয়োগের ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে তা হলো একই চিহ্নের সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসবে। যদি এক পাশে থাকে তো ভালো, আর যদি না থাকে ওদেরকে আমরা সংখ্যাটাকে স্থান পরিবর্তন করে তার চিহ্ন সহ এক পাশে নিয়ে আসবো, একই দিকে নিয়ে আসবো, একই পাশাপাশি নিয়ে আসবো, দেন আমরা তার যোগ বিয়োগটা সম্পন্ন করব। যেমন এখানে -7 -9 একসাথে আছে, এদিকে +4 +16 একসাথে আছে, আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হবে। কি বলেছিলাম, একই চিহ্নের যোগ বিয়োগ কিভাবে বলেছিলাম, সংখ্যা দুটিকে যোগ করে চিহ্নটি বসিয়ে দাও। 7 আর 9 যোগ করলে হচ্ছে কত, 16, চিহ্নটি হচ্ছে মাইনাস, মানে একই চিহ্ন, সে মাইনাস চিহ্নগুলোর কাজ করে ফেলেছি। এবারে প্লাস চিহ্নগুলোর কাজ করো, 16 আর 4 যোগ করো, কত হবে, 20, আর চিহ্নটি কি বলো, প্লাস। তাহলে একই চিহ্নের কাজটাও এখানে করলাম, দুটিকে নিয়ে আমার একই চিহ্ন হয়েছে, ওদেরকে কাজ সম্পন্ন করেছি। এইবার দেখো বিপরীত চিহ্নের যোগ বিয়োগ, ওটা কি করব, আমরা বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটিকে বিয়োগ করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটিকে বিয়োগ করব, আর বড় সংখ্যাটির চিহ্ন বসাবো। বড় সংখ্যাটির চিহ্ন কি, প্লাস। 20 থেকে 16 বিয়োগ করলে 4, 20 এর চিহ্ন প্লাস, এখানে প্লাস না দিলেও চলছে, কোনো সংখ্যা সামনে থাকলে সেটা অবশ্যই প্লাস থাকে, আমরা জানি। তাহলে এই অঙ্কটি সবাই বুঝেছে, 1 নম্বর অঙ্কটি। এরপরে দেখো 2 নম্বর অঙ্কে আসি। 2 নম্বর অঙ্কে আসি, যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেটা আবার তোমরা রিপিট করে দেখে নিও, আবার ভিডিওটাকে সামনের দিকে এনে আবার দেখে নিও। আমি সবকিছু নিয়মগুলো বলে দিচ্ছি। -3 প্লাস -6 প্লাস 9। এবার এখানে যে কাজটি করতে হবে, ব্র্যাকেট একটা ইনটু চিহ্ন মানে গুণ, তার সামনে আছে মাইনাস, তাহলে মাইনাস ইনটু মাইনাস, একই চিহ্নের গুণফল কি বলেছিলাম, প্লাস। এখানে কি রয়েছে, প্লাস। আমি প্লাসটা না দিলেও চলবে, কারণ প্রথম সংখ্যাটির সামনে কোনো চিহ্ন না দিলে ওটা প্লাস বোঝা যায়। এবারে বলো এখানে প্লাস আর মাইনাসে কি হবে, মাইনাস। এখানে কি আছে, +9। তাহলে আমরা প্লাস গুলোকে এক পাশে নিয়ে আসি, এই যে +3 +9 -6টাকে এক পাশে নিয়ে যাই। এবার একই চিহ্নের যোগ বিয়োগটা করে ফেলো। 9 আর 3 যোগ করব, চিহ্নটা বসাই দেব। 9 আর 3 যোগ করলে কত, 12, চিহ্নটি কি প্লাস। আমি প্লাস চিহ্নটি দিচ্ছি না, তোমরা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। এবারে -6 দিতে হবে। এবারে বিপরীত চিহ্নের যোগ বিয়োগ কি বলেছি, বড় থেকে ছোট বিয়োগ, আর বড়টার চিহ্ন কি, প্লাস। এই হচ্ছে 2 নম্বর অঙ্কটির উত্তর। এরপর আসবো আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটি খেয়াল করো। 3 নম্বর অঙ্কে বলছে কি, 37 প্লাস -2
প্লাস -65 প্লাস -8, ওর সামনে কিছু নেই মানে প্লাস আছে আমরা বুঝলাম। এবার এখানে কি হবে, প্লাস মাইনাসে কি হবে -2, প্লাস মাইনাসে কি হবে -65, প্লাস মাইনাসে কি হবে -8। এতটুকু পর্যন্ত সবাই আশা করি সবাই বুঝেছি। এবারে যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে একই চিহ্নের গুলোকে আমরা আগে সব যোগ বিয়োগ করে ফেলি। একই চিহ্নের আছে -2, -65, -8। মনে রাখতে হবে কোন সংখ্যার চিহ্ন তার সামনেই থাকে, অর্থাৎ এই 2 এর সামনে চিহ্ন তার চিহ্ন, 65 এর চিহ্নটি সামনে তার চিহ্ন, 8 এর সামনে চিহ্নটি তার চিহ্ন, 37 এর আগের চিহ্নটি তার চিহ্ন। তো 37 তো প্লাস, বাকি সব মাইনাস। তাহলে মাইনাসের কাজগুলো আগে করে ফেলি, 37 কে রেখে দিই। তাহলে আমার এখানে আসছে কত জানো, সবগুলো যোগ করে চিহ্নটি বসাই দেবো। একই চিহ্নের কাজ কি বলেছি, সংখ্যাগুলোকে যোগ করে চিহ্নটি বসাই দেবো। 8 আর 2 যোগ করো কত 10, 65 আর 10 যোগ করলে কত 75, চিহ্নটা কি বসবে মাইনাস। ঠিক আছে, এবারে কি হলো বিপরীত চিহ্নের কাজ। বিপরীত চিহ্নের কাজ, বড় থেকে ছোট বিয়োগ করবে, বড়টা চিহ্ন বসাবে। 5 থেকে 7 যাচ্ছে না, 1 নিয়ে যাও, 15, 15 থেকে 7 গেলে 8 আছে, 6, 6 থেকে 3 গেলে 3, 38। আর বড়টা চিহ্ন কি মাইনাস, তাহলে কি চিহ্ন দিতে হবে এখানে মাইনাস দিতে হবে। বুঝতে পেরেছো অঙ্কটি? আবার একটু বুঝিয়ে দিই, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, চিহ্ন একই চিহ্নগুলো সব যোগ করে ফেলেছি। 65 আর 2 যোগ করলে 75, তাদের চিহ্নগুলো হচ্ছে মাইনাস, বসিয়ে দিলাম। একই চিহ্নের কাজ কি, সংখ্যাগুলো যোগ করে চিহ্ন বসাই দিব। আর বিপরীত চিহ্ন হয়ে গেল। এখন এবারের কাজ হচ্ছে বড় সংখ্যাটাতে ছোট সংখ্যাটি বিয়োগ করলাম এবং বড় সংখ্যাটি চিহ্ন বসিয়ে দিলাম। বুঝতে পেরেছো অঙ্কটা? এবার আমরা 4 নম্বর অঙ্কটি করব, যে -13 প্লাস 20 -8 প্লাস 16। এখানে আমি কি বলেছিলাম, একই চিহ্নগুলোকে চলো আমরা একদিকে নিয়ে আসি। -13 -8 একই চিহ্ন, আবার +20 +16 একই চিহ্ন। তাহলে একই চিহ্নগুলোকে যদি আমরা পাশাপাশি লিখে ফেলেছি, এবার আমরা যোগ বিয়োগ শুরু করব। কি জানি আমরা, একই চিহ্ন হলেই সংখ্যা দুটি যোগ করে চিহ্ন বসায় দাও। যেমন 13 আর 8 যোগ করলে কত 21, চিহ্নটা কি মাইনাস। তারপরে এখানেও যেহেতু দুইটা প্লাস চিহ্নের কাজ, মানে মাইনাস চিহ্নের কাজগুলো করে ফেলেছি, আবার প্লাস চিহ্ন একই চিহ্নের কাজ কি বলেছি, 20 আর 16 যোগ করলে কত 36, 20 যোগ 30 36, আর চিহ্নটা কি প্লাস। এবারে দেখো বিপরীত চিহ্ন, তাহলে বিপরীত চিহ্নের কাজ কি বলেছিলাম, বড় সংখ্যাতে ছোট সংখ্যাটা বিয়োগ করব, বড়টির চিহ্ন বসাই দিব। 6 থেকে 1 গেলে কত 5, 3 থেকে 2 গেলে কত 1, বড়টার চিহ্ন কি প্লাস। তাহলে এর উত্তর হচ্ছে +15। আশা করছি তোমরা এই অঙ্কগুলো সুন্দরভাবে সবাই বুঝতে পেরেছো, এবং তোমরা অঙ্কগুলো অবশ্যই খাতায় করে আমার জন্য শনিবারে যে তোমাদের ক্লাস নিব আমি, সেদিন আমাকে অঙ্কগুলো দেখাবা। আমি একটি সৃজনশীল করিয়েছি, এর পরবর্তী 3টি সংখ্যা রাখার যোগ করিয়েছি, এরপরে 4টি মান নির্ণয় করিয়েছি। অঙ্কগুলোকে আবার খাতায় নিজেরা করবে, বুঝে করবে, প্র্যাকটিস করবে, এবং নিজেদের বইয়ের অঙ্কগুলো তো করবেই, সাথে আমার যে ওয়ার্কশিট বইটি রয়েছে সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।